আমাদের নিয়মিত পরিবেশনা সয়েল সায়েন্স বার্তা। প্রথমেই সংবাদ শিরোনাম। নবীন বরণ প্রসঙ্গ, নতুন ভিসি স্যারের আগমন, 00 ব্যাচ প্রসঙ্গ, ইমন ভাইয়ের শক্তি সঞ্চয়, খাজা হল থেকে বহিষ্কার, ওজন প্রসঙ্গ, শোক সংবাদ, পেডন প্রসঙ্গ এবং সর্বশেষে খেলার খবর। প্রথমেই নবীনবরণ প্রসঙ্গ। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে সয়েল সায়েন্সের 04 ব্যাচের নবীনবরণ। মেঘাচ্ছন্ন পরিবেশে সকাল থেকেই সবাইকে শীতল থাকতে দেখা গেলেও র্যালি পাল্টে দিয়েছে তার চিত্র। শিক্ষক ছাত্র নেমে এসেছে একই কাতারে। শিক্ষকদের মধ্যে কিবরিয়া স্যার এবং সানাউল স্যারকে বেশি উৎফুল্ল হতে দেখা গিয়েছে। বিচিত্র ভঙ্গিতে দেহ সঞ্চালনকে মাঝে মাঝে এসএসবির কাছে নাচ বলে ভ্রম হচ্ছিল। ভিসি স্যার সময় মতো উপস্থিত হতে না পারায় অনুষ্ঠান শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ অনুষ্ঠানের সময়সীমা ইনশাআল্লাহ বর্ধিত করা হবে। ক্যাম্পাসে নতুন ভিসি স্যারের আগমনের সাথে সাথে সয়েল সায়েন্স ডিসিপ্লিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, কারণ তিনি এই পরিবারের একজন সক্রিয় সদস্য। এসএসবির পক্ষ থেকে তাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। স্যার আসার পর থেকে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি সাধিত হয়েছে। এর মধ্যে অশ্লীল কার্যকলাপের জন্য ধৃত 2 জুটি সফলতা স্বাক্ষর বহন করে চলছে। এজন্য তাকে আবারও আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সকলকে এই ব্যাপারটা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ক্যাম্পাসে বিচ্ছিন্নভাবে কিছু ছাত্রছাত্রীদের দেখা যাচ্ছে। এখন কারোই আর চিন্তা অসুবিধা হচ্ছে না, এরাই সয়েল সায়েন্সের 00 ব্যাচ। সম্ভবত এরা বেরোতে চায় না। এরা হলের সিটগুলো দখল করে রেখেছে। যেহেতু তাদের তেমন কোনো কাজ থাকে না, তাই এরা বিভিন্ন স্থানে গন্ডগোল করার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। হেড স্যারের কাছে এ ব্যাপারে সমস্যার সমাধান দাবি করেছে এসএসবি। এক খবরে প্রকাশ, ইমন ভাই তার শক্তি সঞ্চয় করেই চলেছেন। প্রতিদিন সকালে ছোলা খাওয়া, রাতে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি চালিয়েই যাচ্ছেন। কিন্তু দুঃখের ব্যাপার এই যে তিনি আরো 2 পাউন্ড ওজন হারিয়েছেন। অন্য এক খবরে প্রকাশ, 00 ব্যাচের আরজু ভাইকে সসম্মানে খাজা হল থেকে বের করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি অবৈধ অভিবাসী। এই ফুসফুস প্রক্রিয়ায় করে তিনি আজ সর্বহারা। এসএসজিবি তার প্রতি সমপরিমাণ সমবেদনা জ্ঞাপন করেছে। কারণ এসএসবির জরিপে দেখা গিয়েছে যে 30% অবৈধ অভিবাসী খানজানিল হলে বিদ্যমান। সয়েলই কেন এর শিকার হবে, যদিও এই হলের সহকারী প্রভোস্ট সয়েল সায়েন্সের এবং ভিসি স্যার স্বয়ং সয়েল ফ্যামিলির সদস্য। আবারও সয়েলের ওজনের ভারসাম্য ফিরে এসেছে। যে ওজন ঘাটতি সৃষ্টি করেছে তা পূরণ করেছে 03 ব্যাচের পঙ্কজ। আবার 04 ব্যাচের ওজন ঘাটতি সৃষ্টি করেছে তা পূরণ করে দিয়েছে 05 ব্যাচের রাজীব। এসএসবি আশঙ্কা করেছে যে রাজীবের ওজন অচিরেই পূর্ববর্তী সমস্ত রেকর্ড ছাড়িয়ে যাবে। রাজীবকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে সে আমাদের এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে এবং সকলের কাছে দোয়া চেয়েছে। একটি শোক সংবাদ। নকলের দায়ে 1 বছরের জন্য বহিষ্কৃত হয়েছে আমাদের সয়েল সায়েন্সের রূপবতী প্রাণচঞ্চল মিমি আপা। এজন্য এসএসবি গভীর সমবেদনা প্রকাশ করছে। এসএসবির এক সাক্ষাৎকারে মিমি আপা বলেছেন তিনি এবছরের সম্পূর্ণ সময় মনোনিবেশ করবেন নকলের টেকনিক ডেভেলপমেন্টের দিকে। তিনি আরো বলেছেন নকলকে তিনি শৈল্পিক রূপ দান করবেন। এই ব্যাপারে সানাউল স্যারের দোয়া কামনা করেছেন এবং আবারও ক্যাম্পাসে ফিরে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আমরা চাই নকলে নকলে জিপিএ হয়ে যাক আকাশ ছোঁয়া। এসএসবির প্রবল দাবির মুখে প্রকাশিত হতে যাচ্ছে সয়েলের ম্যাগাজিন পত্রিকা। এজন্য হেড স্যারের এসএসবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং এসএসবি আবারও পেটনের কার্যক্রম শুরু করার জন্য জোর দাবি জানাচ্ছে। এবার খেলার খবর।
সর্বশেষে খেলার খবর। সম্প্রতি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টার ডিসিপ্লিন ফুটবল কম্পিটিশন। তার আগে সয়েল সায়েন্স ডিসিপ্লিনের স্টুডেন্টদের মধ্যে টাকা ভাগাভাগি এবং ক্যাপ্টেন্সি নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। এক খবরে প্রকাশ কিছু স্টুডেন্ট প্র্যাকটিসে যাচ্ছে শুধু কলা আর ডিম খাওয়ার জন্য। খেলোয়াড়দের প্রতি বছরই ডিম আর কলা খাওয়ানো হয়। ফলশ্রুতিতে তারা শুধু কাপের বদলে বড় বড় ডিম নিয়ে আসে। অন্য এক খবরে প্রকাশ সাদ্দামের ওজন অনুপাতে ডিম এবং কলা দাবি করেছে। অন্যথায় সে টিম থেকে নিজেকে প্রত্যাহার করার হুমকি দিয়েছে। এমত অবস্থায় সয়েল সায়েন্স গোলকিপার সংকটে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। সয়েল সায়েন্স সংবাদ এখানেই শেষ হলো। সবাইকে ধন্যবাদ।
রই একসাথে
সব ছুটে ছুটে আয়, ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। মনের চড়াই পাখিটির বাঁধন খুলে দে, শিকল খুলে মেঘের নীড়ে আজ উড়িয়ে দে, যত বন্ধ হাজার দুয়ার ভেঙে বাইরে ছুটে আয়। আজ নতুন আলোর দিগন্তে সব ছুটে ছুটে আয়, মন ভুলে গিয়ে ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, আগুন ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। সময় ধারা পাখে যেন বিয়োগের চলার পথের পথের বাঁকে সময় ধারা পাতে দেখো বিয়োগের চলার পথের পথের বাঁকে কি আর পাবি কি আর দিবি আমল গুনে কি, হাতের খাতায় হিসাব করে জীবন ভরে কি, আজ পাওনা দে না মিটিয়ে দিয়ে বাইরে ছুটে আয়। আর ভালোবাসার পান্না হিরে ঘুরিয়ে দিবি আয়, ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, হাসি নিয়ে আয় আর হাসি নিয়ে আয়, যুগের নতুন দিগন্তে সব ছুটে ছুটে আয়, ফুলের আনন্দে সব ছুটে ছুটে আয়। জীবন ছুটে ছুটে আয়, ছুটে আয়।
শুধু শুরু হয়েছে ও ভাষা তো দেয়নি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু মন
soil is a collection of natural body occupying the portion of the earth crust. That suppose plant growth and vegetation is the effect of climate Living over a period of time. এবার বলো soil horizon টা কি? এটা তো স্যার খুবই সহজ। খেলার মাঠে স্যার দাঁড়ায় তাকালে দেখবেন স্যার দূরে আকাশ আর মাটি একসাথে মিশে গেছে। ওই জায়গা উপরের মাটিতেই হলো স্যার soil horizon, আর উপরের আকাশটা হলো স্যার sky horizon। হয়েছে না স্যার? অনেক দিয়ে গেছে। আচ্ছা এবার পেডোলজির সংখ্যাটা দাও দেখি। পেডোলজি স্যার, পেডোলজি পেট শব্দটা স্যার বাংলা শব্দ পেট থেকে এসেছে। আর লজি শব্দের অর্থ স্যার জ্ঞান স্যার। তাহলে পেডোলজির মানে হচ্ছে স্যার পেট সঙ্গে তো জ্ঞান স্যার। বুঝলেন না স্যার? বাহ, বাহ। এবার বলো তো ইডা পদ্ধতির সংজ্ঞা। ইডা বলেছি স্যার, ইডা বলেছি তো আরো সহজ। ইডা শব্দের ইট এই যে স্যার ইংরেজি শব্দ ইট থেকে স্যার। আর ও এই যে স্যার ইংরেজি শব্দ পুশ থেকে। তাহলে স্যার ইট হচ্ছে স্যার খাওয়া আর পুশ হচ্ছে স্যার বের করে দেওয়া। তার মানে স্যার খাওয়ার পরে স্যার খাইয়ে স্যার আপনি খাওয়ার পরে বের করে দেওয়া সম্পর্কে জ্ঞান হলো স্যার। তোমার তো অনেক জ্ঞান। এবার বলো তো এই দুটার মধ্যে সম্পর্কটা কি হলো? স্যার এটা তো আরো সহজ। আপনি স্যার এটা বুঝলেন না স্যার, আপনি খাইলেন কিন্তু পুশ করে স্যার বাইর করতে হবে। তাহলে তো পেট বড় হবেই। এবার বলো তো দেখি soil erosion কারে বলে? সয়েল ইরোশন স্যার, যেই সয়েলে রসুন চাষ করে সেইটাই স্যার সয়েল ইরোশন। এইবার পোরোসিটির সংখ্যাটা দাও তো। পড়াশোনা স্যার, এইটা স্যার জানেন না স্যার, যেই শহরের লোকজন বেশি পড়াশোনা করে সেইটাই স্যার পড়াশোনা বলে। পরে দেখা স্যার, হ্যাঁ সব পোরোসিটি বানাই দাও। আসি স্যার, আসসালামু আলাইকুম। কি ব্যাপার তুমি লজ্জা পাচ্ছ কেন? বলো তো পাডলিং কি? স্যার পার্লিং স্যার, স্যার পাট স্যার বাংলা শব্দ থেকে এসেছে স্যার পাট থেকে স্যার। স্যার পার্লিং হচ্ছে স্যার দড়ি বাঁকানো স্যার। এবার বলো গিলগিস। স্যার গিল গেল স্যার, স্যার গিল অর্থ স্যার স্যার গায় আর গেল অর্থ স্যার গায়। স্যার গিল গেল অর্থ স্যার গায় গায়। কিচ্ছু পারো না। এবার বলো ডেজার্ট ভার্নিশ কি? স্যার ডেজার্ট ভার্নিশ স্যার, স্যার মরুভূমিতে যে স্যার ভার্নিশ ইউজ করে স্যার সেটা ডেজার্ট ভার্নিশ স্যার। আচ্ছা এবার তোমার একটা সহজ কোশ্চেন ধরি যে মাইক্রোবিয়াল কালচার কারে বলে? স্যার মাইক্রো অর্গানিজমের সংস্কৃতিকে মাইক্রো কালচার বলে। এবার বলো তো দেখি অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম জিনিসটা কি? স্যার অ্যানাবলিজম, স্যার অ্যানাবলিজম মানে স্যার মানুষের আনন্দ দেওয়ার জন্য যে কথা বলা হয় স্যার সেটা অ্যানাবলিজম। আর ক্যাটাবলিজম স্যার মানুষের খুশা মারার জন্য যে কথা বলা হয় স্যার সেটা ক্যাটাবলিজম। তুমি তো মিয়া কিচ্ছুই পারো না। আচ্ছা যাক সব বাদ। এবার তোমার একটা সহজ কোশ্চেন ধরি, পারলে ফুল মারবে, ঠিক আছে? বলো তো ইরিগেশন কারে বলে? স্যার এটা তো স্যার সহজ, স্যার একদম সহজ স্যার। স্যার ইরিগেশন বলে স্যার ইরিধান চাষ করা স্যার। যাই হোক, তুমি কিচ্ছুই পারো নাই। তবে আরেকটা শেষ সুযোগ, আর কিন্তু কোনো সুযোগ দিব না। সয়েলের সংজ্ঞাটা বলো, শেষ। সয়েলের সঙ্গে স্যার 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 না যে হাড়ির পাতিল পুতুল বানানো হয় স্যার স্যার সেটা চালাও, চালাও এখান থেকে, যাও। আসো, আসো।
করেছো? কিছুই পরে আসতে পারিনি স্যার। কালকে আমার বোনের বান্ধবীর বড় বোনের বিয়ে ছিল, কিছুই পরে আসতে পারিনি। না পড়লে কি হবে? স্যার ভুল হবে, আপনি চাইলেই হবে। দেখো, তোমার ইদানিং একটা ছেলের সাথে ঘোরাফেরা করতে দেখো। এরকম করলে কিন্তু তোমার জিপিএ অফ অফ করে দেবে। না, আমার ঘর, আমিও আমার ঘর। তুমি যে আর আমার কাছে পড়াশোনা দেখতে আসো না। প্রতিদিনই আসবো। ঘরটা হয়েছে, আপনার পাশে দিয়ে চলে যাবো। না, 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 বাবা, তুমি আমার রুমে আসছি। তুমি ভালো আছো? আজ তোমাকে খুব সুন্দর লাগছে। আপনি কি শুনতে পাচ্ছেন? না বলে ঢুকে পড়েছো কেন? কাজ আছে স্যার। করছো কিছু? তুমি তো কিছুই করো না কোনো সময়। সারা রাত ঘুম করেছি স্যার। ঘুম করেছো? স্যার, করেছি স্যার। তাহলে এবার বলো তো দেখি বেস্ট ম্যানেজমেন্ট কারে বলে? তাহলে এটা একদম সোজা স্যার। এই স্যার, বাজারে তো অনেক রকম পেস্ট আছে স্যার। পেস্ট স্টুডেন্ট, ক্লোজার, তাছাড়া কোন পেস্ট ম্যানেজমেন্ট বলবো স্যার? বেস্ট ম্যানেজমেন্টের কথা বলছি, যাতে তোমার বলার দরকার নেই। তুমি বলো সেন্ট্রিফিউজ কারে বলে? সেন্ট্রিফিউগেশন ভালো ধারণা আছে স্যার। ওই গত বছর স্যার জোড়াকুনের মামলা স্যার জেলে গেছিলাম। সেখানে স্যার ওই ঘুষের টাকা ভাগাভাগি করতে গিয়ে ওসি আর সেন্ট্রি মারামারি করে ওসি সেন্ট্রি এমন ফিউজ করেছে যে সে ও একবার সেন্ট্রি একবার ফিউজ হয়ে গেছে। এটা স্যার সেন্ট্রিফিউজ। আচ্ছা, তুমি কিছুই পারো নাই, সহজ কোশ্চেন করি, জবাব দিয়ে চলে যাও। কেন স্যার, আমার কি ভুল হয়েছে? না না, ঠিক হয়েছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এবার বলো যে ফটোসিনথেসিস কাকে বলে? এটা একদম সোজা স্যার। ফটো মানে ছবি আর সিনথেসিস মানে উৎপন্ন। তার মানে ফটোসিনথেসিস মানে ছবি উৎপন্ন হওয়া। এবার বলো তো রেসপিরেশন কারে বলে? রেসপিরেশন শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস। জি স্যার। তাহলে এবার দুইটার মধ্যে সম্পর্ক একদম সোজা স্যার। এই পাঁচটা মানে কি আছে স্যার, যখন স্যার ওই ছবি তোলা হয় তখন একদম স্যার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আমি স্যার আপনার একদম উদাহরণ সব প্র্যাকটিক্যাল দেখাতে পারি। Practical দেখাতে পারো? স্যার, আপনি একটা পোজ দেন, আমি একটা ছবি তুলে ফেলতেছি। জি স্যার, দেন স্যার, দেন, 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 না, 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 দেন। এই হয়েছে। স্যার, ও স্যার, কি হয়? স্যার, স্যার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একবারই রেসপিরেশন বন্ধ হয়ে গেছে। কি স্যার, বুঝাইতে পেরেছেন? স্যার, আমার দিকটা দেখবেন। আমার দিকটা দেখবেন। আমাদের দেখবেন। ধন্যবাদ সবাইকে। গল গল প্যান্ট পরে চুলার আগুনে গলে এ কেমন হাড়ি পাবে এ কেমন হাড়ি বাজে হাড়ি বাজে হাড়ি বাজে হাড়ি আমার ভাতে হাড়ি টিকে আছে বহুদিন দেখাই কেমন ভালো দেখাই কেমন এখনো নতুন ভাবি এখনো নতুন এই হাড়ি নাম কি নাম শুনে কাম কি বাজারে গিয়ে বলো ভালো হাড়ি চাই বলো ভালো হাড়ি চাই কেউনির মার্কা হাড়ি মজবুত টেকসই এই চাই ভালো হাড়ি কেউনির মার্কা হাড়ি সম্পূর্ণ সুস্থ ব্যবসায়টি আছে বেশ কয়েকটি জায়গায় আপনি বলতে পারেন দামি গাড়ি মানে আপনাকে যেতে কম চাই বেশি খাতার নিশ্চয়তা আর হ্যাঁ মনে রাখবেন এক্সপায়ারলি কেড়ে থাকার কারণে এটা বাড়িতে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ অন্যথায় ইরোশন বলে কর্তৃপক্ষ দায়ী নয় তাই ভালো হাড়ি নেওয়ার সময় কেমন মার্কা হাড়ি কিনতে বলবেন না যেন একমাত্র প্রস্তুত করো সানসাইড গ্রুপ অফ ইন্ডাস্ট্রি Bye.
এর ভিতরে অনেকগুলো কাগজ আছে, তার থেকে 2টা কাগজ বাছাই করবে, ঠিক আছে? নাও। অনেকগুলো আছে, তার থেকে 2টা নাও। ওর ভিতরে যে নাম্বারটা লেখা আছে ওইটা তুমি বলো। Zero four 0436 1321 0421 এখন এটার ভিতর থেকে আর 2টা বাছাই করো। তুমি এখান থেকে আরেকটা নাও, আমাদের আরেকজন লাগবে। তাদের আইডি শফিকুল 36, ইফতেখার মোহাম্মদ আলাউদ্দিন হিমেল 041321, হিমেল 21, তহমিনা আক্তার 041328, তহমিনা আক্তার 28, Parveen 041333 মুড়ি ফেললে ডিসকোয়ালি হয়ে যাবে, কিন্তু যত কম ছেলে খেতে পারো। দশ, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, স্টপ। আমি শ্রদ্ধেয় ফজলে রাব্বি স্যারকে স্টেজে আসার জন্য একটু অনুরোধ করছি। তুমি কি চেষ্টা করেছো? হিমেল অসৎ উপায় অবলম্বন করেছে। হিমেলেরটা হবে না, আমি অন্যদেরটা দেখছি। আমার মনে হচ্ছে একটা মুড়িও লড়েনি, কেউ তো খায়নি। হ্যাঁ? তোমার জন্য রাখতে পারে, কারণ অনেক চিৎকার চেঁচামেচি করছো, ক্ষুধা লাগার কথা। আমার মনে হয় ছেলেই বেশি খেয়েছে, আরেকজন এমনি বেশি খেয়েছে। আসলে পার্থক্য খুব বেশি নাই, 4-5টা মুড়ি হবে খেয়েছে। ধন্যবাদ স্যারকে সুন্দর জাজমেন্ট করার জন্য। তাহলে বাদ যাচ্ছে 2 জন, কথা সবার কিছু নেই। সালাম, আমাদের একটু হেল্প করো, এদের কাছ থেকে মুড়ির বাটিগুলো নিয়ে যাওয়ার জন্য। আগে যাওয়ার দরকার নেই, একটু অপেক্ষা করতে হবে। সান্ত্বনা পুরস্কার হিসেবে রয়েছে ডিম। আমরা বোধহয় একটু ছিলে ছিলে খেতে খেতে যেতে পারি। ঠিক আছে, আমরা চলতে চলতে খেতে খেতে চলে যাই। 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, স্টপ।
তুমি জয়ী হয়েছো, এটা তোমার পুরস্কার নাও। আর তুমি বেলুন ফোলানোর চেষ্টা করো না কিন্তু, হ্যাঁ? আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসলে প্রশ্ন, আজ বাংলা মাসের কত তারিখ, কি মাস, কোন সাল? 20 শ্রাবণ। মাস, বছর? এই কোশ্চেনটা হবে না, কারণ সবাই বলে দিচ্ছে। দুঃখিত। আমার মনে হচ্ছে এই মাসটা বেশ স্ট্রং, এই মাসে সেরকম কেউ নেই। সবাই করে তারা দ্রুত উঠছে।
আপনি আসো ভিতরে। একেবারেই কম সবাই পাগল, একেবারেই পাগল। শুরু করো। কিছু ভাবলেন না কিন্তু ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আন্না আন্না আমার উপরে কেন এত আক্রমণ? খুবই সহজ, তোমাকে ধন্যবাদ।
এই ভাই আপনারা তো মিথ্যে হতে পারেন আপনি মানুষ না জানি মিথ্যে হলে কি আমি হাত পাচ্ছি ঠিক আছে ঠিক আছে আমি 100 টাকা দিলাম আপনি কিছু দিন আমি বুঝেছি তোমরা সবাই ধান্দা করো মিথ্যে কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে নিতে আগে মনে হবে সেটা খেলা তোর হাতে দাদা থাকলে তোরে আমি কোলে তুলে দিতাম তুমি যাই বলো ভাই আমাদের ভাইকে এই জগা যদি অভিনয় অংশ নিত না অভিনয় জগৎ পরিষদটা কিন্তু ওই দেখো আর বলো না অত বড় সংখ্যা শুনলি আমি আবার বেলুনের মতো হয় আমাদের বসেই আছে আর 3 বছর হয়ে গেল আমরা বেকার মানুষ যদি মুরগি হতো এই 3 বছরে কতটা ডিম দিতে পারতো মানুষ ডিম পারতে পারে ডিম খায় ভাই কি আবার ডিম মুরগির কোথায় পাবো না নতুন ধাপ নাকি খুলে মানে তো নতুন এক বুঝতে ভাই তবে ডিম মুরগি না আজকে সকালে পড়লাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলিম চৌধুরী প্রবাসী অধ্যয়নতে একমাত্র মেয়েছে পাত্র খুঁজছে পাত্রকে সঙ্গীত বিষয়ে অগাধ জ্ঞান রাখা লাগে অর্থাৎ সঙ্গীত পাত্রী আমরা এবার এখানে খরচ না করে যাবো অযথা লাগবো সবার কথা মনে নেই তুই বড্ড বেশি ভয় পায় মনে শামসুর মতো সাহস রাখ সারাদিন সারে গেলাম তাহলে আমার শাক আমার সাথে থাকবি কোনো রকমের কন্যার বাপের মনটা একবার গলাতে পারলে সব সম্পত্তি আমাদের ভাগা ভেবে দেয় তাদের তো চলবি আর মাঝে মাঝে দাদার কাজ করে বলবি হাই বাবা হাই বাবা হাই বাবা হাই বাবা হাই বাবা হাই হাই আমি কিন্তু বাজারের ড্রাইভারের পাশে চিন্তাতে পারবো শোন প্রথমে ওই বাড়িতে যাবি সব কথা বলতে আসবি আর খুব স্মার্ট যাবি এসিও কাপড় তো পরে তোকে খুব স্মার্ট লাগে তবে চেহারাটা আমার মতো হলে আর একটু কথা খুব স্মার্টলি বলবি ঠিক এভাবে হ্যালো হাই পাটুয়া আসছেন আপনার পরিবার বাসাতে কি কেউ আছেন বন্ধ